আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কেন আমি তোমাকে বারবার ধরে একই প্রশ্ন করে যাচ্ছি দেখতে পাচ্ছ? কারণ আমি জানি আমাদের এই কঠিন লড়াই সবাই চালিয়ে নিয়ে যেতে পারে না। এই গ্রাম থেকে আমরা আমাদের কাজটা শুরু করতে পারি না? শুধু অস্ত্র বন্দুক হাতে থাকলেই কাজ শুরু করা যায় না ক্রান্তি। দেখো আমাদের ফান্ডে তো এখনো কিছু টাকা আছে, সেটাকে পুঁজি করেই আমরা সবাই মিলে আমাদের কাজটা শুরু করতে পারি না? এই গ্রামে খাবার জলের এত অভাব, মাটির কত গভীরে জলের সোর্স, গরমে কি খারাপ অবস্থাটাই না হয়। চলো না আমরা এখান থেকে আমাদের কাজটা শুরু করি। আমাদের ফান্ডে যা টাকা আছে সেটা দিয়ে আমরা গ্রামের দুপাশে দুটো কূপ খোঁড়ার ব্যবস্থা করি। একটা বাড়িতে বাথরুম নেই, গ্রামের মানুষ রাত্রিবেলা জঙ্গলে যায়, সাপের কামড়ে মরে। যে পুকুরে চান করে সেই পুকুরে জল খেতে বাধ্য হয়। আমরা যদি এই জায়গা থেকে আমাদের কাজটা শুরু করতে পারি, গ্রামের লোকজন আমাদেরকে ভরসা করতে শুরু করবে। আমাদের দলের লোক বাড়বে, ওরাও ভাববে যে আমরা ওদেরই একজন সাধারণ গ্রামবাসী। আমরা ধাপে ধাপে এগোবো, বাড়ি বাড়ি গিয়ে সবার সঙ্গে কথা বলবো, বাচ্চাগুলোর পড়াশুনো, অ্যাটলিস্ট বেসিক স্বাস্থ্যবোধের ক্লাসের ব্যবস্থা করব। আমরা যেটা আগে করতাম সেটাকে আরো গুছিয়ে করব। আমরা পঞ্চায়েতের সঙ্গে কথা বলবো, পঞ্চায়েতকে চাপ দেব। সরকার থেকে যে টাকাটা প্রাইমারি স্কুল, বাথরুম, হেলথ সেন্টার, চাষের কাজের জন্য দেওয়া হয়, সেই টাকাটা যাতে পাওয়া যায় সেই ব্যবস্থা করব। আর ধরো খরার সময় চাঁদা তুলে, ডাকাতি নয় চাঁদা তুলে আমরা ওদের পাশে থাকতে পারি না? চাঁদা তুলে তা কে দেবে এই চাঁদা? আর কেনই বা দেবে? যাদের একটু বেশি আছে তারা দেবে, তোমাকে বিশ্বাস করে তোমায় দেবে। এমনিতে গ্রামের লোকজন তোমাকে এত ভালোবাসে, তারপর যদি তুমি তাদের বিশ্বাস অর্জন করতে পারো তাহলে তো আমাদের কাজটা আরো সহজ হবে, তাই না? যাদের অনেক বেশি আছে তাদেরকে বন্দুকের ভয় দেখিয়ে আমরা ছিনিয়ে নেব না, তাদেরকে বোঝাবো। তারপর যখন গ্রামবাসীরা দেখবে যে ওদের বাচ্চাদের জন্য আমরা পড়াশোনার ব্যবস্থা করছি, বইপত্র কিনে দিতে পারছি, তাদের চিকিৎসার ব্যবস্থা করছি, তখন তারা নিজেরাই উদ্যোগ নিয়ে চাঁদা তুলবে। দেখো নীলাঞ্জনা, এগুলো না গল্পতে হয়, উপন্যাসে হয়, বাস্তবে হয় না। বিশ্বাস করো, বাস্তবের সাথে কোনো মিল নেই। এগুলোকে কি বলে জানো? এগুলোকে ভিক্ষে বলে, ভিক্ষে। আর আমি না ছোটবেলা থেকে এই ভিক্ষে করে বড় হয়েছি। আমি খুব ভালো করে জানি কেউ দেয় না ভিক্ষে। লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল আমাকে, বিশ্বাস করো, আমাকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল। আমি আমার জীবন বোধ দিয়ে বুঝেছি আমার অধিকার ভিক্ষে করে নয়, আমার অধিকারটা আমাকে পেতে হবে, লড়াই করে ছিনিয়ে নিতে হবে। ক্রান্তি আমার কথাটা দেখলে তো কেন আমি তোমাকে বারবার ধরে একই প্রশ্ন করে যাচ্ছি দেখতে পাচ্ছ? কারণ আমি জানি আমাদের এই কঠিন লড়াই সবাই চালিয়ে নিয়ে যেতে পারে না। কম্প্রোমাইজ করার একটা প্রবণতা তৈরি হয়, যেটা এখন তোমার মধ্যে তৈরি হয়েছে। চাঁদা, সুস্থ জীবন, এসব গাল ভরা কথা। এই গ্রামের যেসব গরিব মানুষগুলো দুবেলা খাওয়ার জন্য পুলিশের ইনফরমার হয়ে যায় না, তারাও একদিন কম্প্রোমাইজ করে বসে লড়াইতে হেরে গিয়ে। আমি যদিও ওদের কোনো দোষ দেখি না এর মধ্যে, কিন্তু আমি আমার দলের মধ্যে কম্প্রোমাইজ মেন্টালিটির ছিটে ফোটাও ঢুকতে দেব না।